আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। মেয়েদের বাচ্চা হয় না স্বভাবত চারটা কারণে। আসলে এই চারটা কারণ কি কি আগে চিহ্নিত করুন, তাহলে তার সমাধান খুঁজে পাবেন। সর্বপ্রথম, যে মেয়েদের জরায়ুতে বিশেষ করে কোনো ইনফেকশন আছেন, সেই কারণে বাচ্চা হয় না। আবার জরায়ুর ভিতরে যদি কোনো টিউমার হয়ে থাকেন, তার কারণেও বাচ্চা হয় না। আবার যে মেয়েরা জন্ম থেকে সমস্যা নিয়ে জন্ম নেওয়া, অর্থাৎ বাচ্চার যে স্থলে, সেই স্থলের কোনো বিকলাঙ্গতা থাকার কারণেও বাচ্চা হয় না। যেমন হিজড়া বলেন, তারা বিকলাঙ্গ জন্ম থেকে। আবার এক ধরনের মেয়ে আছেন, তারা মেয়ে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনও করতে পারেন, কিন্তু আসলে বাচ্চা হওয়ার স্থান বা ভিতরের যে জরায়ুর স্থলে বা গর্ভের স্থলে সেটা সমস্যা থাকেন। তো এই কারণটা হলো মেয়েদের বেলায়। আর আরেকটা বড় সমস্যা হলো ছেলেদের থাকেন। ছেলেদের যে শুক্রকীট আছেন, তা 50% শুক্রকীট যদি মরা হয়, তাহলে তার স্ত্রীর সন্তান বা বাচ্চা হবে না। তো বাচ্চা হতে হলে এই সমস্যাগুলি দেখে তার সমাধানের পথ নিতে হবে। তো বিশেষ করে যদি কোনো ইনফেকশন থাকেন বাচ্চার স্থলিতে, তাহলে যেমন মাসিক অনিয়মিত হয়ে যান, বা পিরিয়ডের সময় পেটে ব্যথা করেন, তো অল্প বিস্তর ব্যথা যে কোনো মানুষেরই করতে পারে, এটা সমস্যার কারণ নয়। আবার দেখা গেছে ইরেগুলার পিরিয়ড 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর হয়, তো এই অবস্থান দেখে চিকিৎসা করতে হবে। প্লাস যদি তার হাজব্যান্ডের সমস্যা থাকেন, তার জন্যে হয়তো স্বামী ছেদ করতে হবে, না হয় কবিরাজ কিংবা ডাক্তারের মাধ্যমে বিকল্প কোনো অবস্থানে তাদের সন্তান নিতে হবে। কেননা যদিও এখানে অপারগ, কিন্তু আমাদের সমাজে বন্ধ্যাত্বের যে অভিশাপ, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় আটখোরা বলে থাকেন, সমাজের এক শ্রেণীর মানুষ বলবেন যে সকালে ঘুম থেকে উঠে আটখোরার মুখ দেখেছি। এই যে একটা অভিশপ্ত কথা, এটা যারা এই অবস্থায় আছেন তারাই জানেন এটা যে কত বড় অভিশাপ বা যন্ত্রণা। তো সুতরাং সুন্দর চিকিৎসা করে যাদের বাচ্চা হয় না, বাচ্চা নিয়ে নেবেন। কারণ বাচ্চা না নিয়ে সমাজে কেউ গর্বিতভাবে টিকা বা বাছা একটা দুরূহ ব্যাপার হয়। তো মূলত জন্মগত ত্রুটি ছাড়া বাকি সমস্যাগুলির অনেকটা সমাধান আছেন চিকিৎসার মাধ্যমে। যাদের বাচ্চা হয় না, তারা যোগাযোগ করতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। আল্লাহ যদি সহায় থাকে, বাচ্চা হতে পারে। আর যদি তার সমস্যা সমাধান করার রাস্তা না থাকে, তাহলে আল্লাহর উপরে ভরসা বা ছেড়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।